নমস্কার, তাপসীর বেঙ্গলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ভাজা পিঠে বানাবো। তার জন্য এখানে আমি নিয়েছি সুজি। এখানে এক বাটি সুজি গুঁড়ো করে নিয়েছি একটু, আর এক বাটি ময়দা। যতটা সুজি ততটাই ময়দা। একটু ছোটো এলাচ থেতো করে ছোটো এলাচের দানা দিচ্ছি, স্বাদ মতো একটু লবণ দিচ্ছি, আর দেব গুড়, খেজুরের গুড়। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দেবেন। এখানে 250 গ্রাম গুড় আছে। গুড়ের বদলে আপনারা চিনিও দিতে পারেন, দিয়েও করলে হবে। এবার ফোটানো দুধ জাল করে নেওয়া, দুধটা ঠান্ডা করা আছে। এটা ভালো করে মাখিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে মেখে নিতে হবে, যেমন লুচি পরোটা হয় সেইভাবে আমি এটাকে মেখে নেব। এখানে খুব বেশি দুধ লাগবে না, অল্প একটু হলেই হয়ে যাবে। যতটুকু লাগবে দিয়ে আমি মেখে নেব ভালো। গুড়টা ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এখানে খুব সামান্য একটু দুধ লেগেছে, খুব বেশি দুধ লাগেনি। এবারে এখানে আমি 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। সুজির যে মাখাটা 20 মিনিট পরে আমি এটাকে 3টে ভাগে ভাগ করে নিয়ে এবারে বেলে নেব। জায়গাটা আমার ছোট বলে সেই জন্য আমি 3টে ভাগে ভাগ করে নিয়েছি। একটু আটা বা ময়দা ছড়িয়ে দিয়ে বেলে নিতে হবে রুটির মতো করে। একটু মোটা করে বেলতে হবে, ঠিক এরকম মোটা, খুব মোটাও না আবার পাতলাও না একেবারে, এরকম করে বেলে নিয়েছি। এইবার একটা আমি গ্লাসের সাহায্যে কেটে নিচ্ছি এইভাবে লুচির মতো করে। এবার এইভাবে বেলে নেওয়ার পরে ভেজে নেব। সাদা তেল দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। এইভাবে ভেজে নিতে হবে, যেমন লুচি ভাজে এইভাবেই ভেজে নিতে হবে। গ্যাসের জোরটা কিন্তু বাড়িয়ে দেওয়া আছে। এটা ফুলে উঠলেই এপিট ওপিট করে তুলে লুচির মতো করে ভেজে নিলেই হয়ে যাবে সম্পূর্ণ ভাজা পিঠা। এইভাবে আপনারাও করুন, করে ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত।